তিনটা নাম নিয়ে একটু বিশ্লেষণ করা দরকার। তার আগে বলি কোন তিনটা নাম। এই যে গত 3-4 দিন পর্যন্ত আলোচনায় আসছে আওয়ামী লীগের অভ্যন্তর থেকে ষড়যন্ত্র হয়েছে, ষড়যন্ত্র করা হয়েছে। তো এই তিনটে নাম আসছে, এর মধ্যে দুজন মন্ত্রী, একজন ছাত্রনেতা। তো মন্ত্রী দুজন কে কে? একজন হচ্ছে আইনমন্ত্রী আনিসুল হক, একজন হচ্ছে আইটিসি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, আর ছাত্রনেতা হচ্ছে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। আচ্ছা, এখন একটু বলি কেন এই তিনজনের নাম আসলো, কার কার ক্ষোভের কারণ এই তিনজনের নাম। প্রথম কথা হচ্ছে যদি বলি আনিসুল হক। আমরা হয়তো অনেকেই ভুলে গেছে বা হয়তো নাও জানতে পারে আনিসুল হককে, সিরাজুল হকের ছেলে। তো সিরাজুল হক কে? সিরাজুল হচ্ছে বঙ্গবন্ধু হত্যা মামলার আইনজীবী ছিলেন। যাই হোক, আমি ওই তো পিছনে যাব না, তার এক পারিবারিক পরিচয় বা সিরাজুল হকের সাথে বঙ্গবন্ধুর সাথে সম্পর্ক, ওই পরিচয় নিয়ে আর যাচ্ছি না। আনিসুল হককে বিতর্কিত করা, এটা একেবারে সরাসরি, যেহেতু উনি আইনমন্ত্রী ছিলেন, এখন সেই আসিফ নজরুলের সংস্কার বলেন, যা কিছু বলেন, ওইখানে হাত দিতে গেলে আনিসুল হককে বিতর্কিত করা প্রয়োজন। এবং সেই ক্ষেত্রে এটা একেবারে সরাসরি আসিফ নজরুলের নিজের একটা জায়গা। আনিসুল হককে আসলে বিতর্কিত করতে চেয়েছেন আসিফ নজরুল, যার কারণে আনিসুল হকের নামটা এসে। আনিসুল হক আসলে বাংলাদেশের মানে যেভাবে রাজনীতি চলে সেই রাজনীতির দৃষ্টিকোণ থেকে অতটা আলোচিত ছিলেন না আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখনও। সুতরাং আনিসুল হকের নামটা আসার মূল কারণটা হচ্ছে আসলে আসিফ নজরুলের ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের একটা জায়গা, বা আনিসুল হককে বিতর্কিত করতে পারলে তার বিতর্ক এটা একটু ভাটা পড়বে, এরকম কিছু একটা চিন্তা ভাবনা থেকে আসিফ নজরুলের ব্যক্তিগত আক্রোশ। এটা হচ্ছে আনিসুল হক। জুনায়েদ আহমেদ পলক, এবার আসুন। জুনায়েদ আহমেদ পলক গত কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখিয়েছিলেন, এরকমভাবে দেখিয়েছিলেন। তার অর্থ হচ্ছে যে হাতে হাতকড়া পরিয়ে রাখা যাবে না, ওনারা বের হয়ে আসবেনই। একমাত্র রিজন এটা। ওনার প্রতিবাদী যে জায়গাটা, উনি যে এখনো বিশ্বাসটা রাখেন, আস্থা রাখেন যে সুদিন আসতে খুব বেশি দেরি নেই, এই হাতে হাতকড়া থাকবে না, শুধুমাত্র এই একটা জায়গায় এই পালংবাদী পালং শাকেরা জুনায়েদ আহমেদের পলকের নামটা নিয়ে আসেন। আর সাদ্দাম হোসেনের ব্যাপারটা খুব সিম্পল, ভেরি সিম্পল। এই যে বাসুর উপদেষ্টাগুলো আছে, সমন্বয়কগুলো আছে, এরা ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের পায়ের নখের যোগ্য না। এদের যোগ্যতা সাদ্দাম হোসেনের পায়ের নখের সমতুল্যও না। যার কারণে সাদ্দামকে বিতর্কিত করতে পারলে, সাদ্দামকে যদি আওয়ামী লীগের মধ্যে বিতর্কিত করা যায় তাহলে ওদের সুবিধা হয়। কারণ সাদ্দামের তীক্ষ্ণ বুদ্ধি, ক্ষুরুদার যুক্তির সাথে কাছে ওরা আসলে নস্যি। সাদ্দামের সাথে ওরা যে কয়টা বাসের উপদেষ্টা সমন্বয়ক আছে, ওরা সবগুলো মিলেও সাদ্দামের নখের যোগ্যতাও রাখে না। যার কারণে এই বাসের উপদেষ্টাদের কাজ হচ্ছে সাদ্দামকে বিতর্কিত করা। জুনায়েদ আহমেদ পলককে বিতর্কিত করার কারণ হচ্ছে ওনার হার নামানো মানসিকতা এবং শৃঙ্খল মুক্ত হয়ে বেরিয়ে আসবেন এইটা বলা। এবং আনিসুল হক হচ্ছে একেবারেই আসিফ নজরুলের ব্যক্তিগত আক্রোশ। ভেরি সিম্পল। আমি স্পেসিফিকলি বলে দিলাম কি কারণে এই বিতর্কটা এখন এসছে। এই তিনটা নাম এসছে, অন্য নামও আসতে পারতো, কিন্তু এই তিনটে নাম আসার কারণটা হচ্ছে একেবারে সহজভাবে আমি যেভাবে বুঝেছি সেভাবে বললাম। ধন্যবাদ সবাইকে।